এরা আমাদের প্রাণে মারতে চায়। মেরে দিক, মেরে দিক, আমার মৃতদেহ উদ্ধার হোক এখান থেকে। মার খেয়ে অভিষেক ব্যানার্জিকে বিজেপির গণতন্ত্র মানুষ টিম জুতো সবকিছু ছোড়া হচ্ছে সেই ছবি। এরা আমাদের প্রাণে মারতে চায়। মেরে দিক, মেরে দিক, আমার মৃতদেহ উদ্ধার হোক এখান থেকে। কিন্তু আমি জায়গা ছেড়ে যাব না। আমি সঞ্জুর বৃদ্ধ বাবা মাকে এই অবস্থায় ছেড়ে যাব না যতক্ষণ না ফোর্স এসে রিকভার করবে। আমাদের এখানে যারা প্রতিনিধিরা রয়েছে, আমি বলবো থানায় আবার ফোন করো, মেসেজ করো, ফোর্সের জন্য রিকোয়েস্ট করো। যদি না পাঠায় হোয়াটসঅ্যাপ পাঠিয়ে এটা অন রেকর্ড থাকুক। পুরো ঘটনার ভিডিওগ্রাফি রয়েছে। আমি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করছি, আমি রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করছি। দরজা ভাঙার চেষ্টা করছি, পুলিশের একটা লোক নেই। কি পরিস্থিতি হয়েছে হ্যালো, খুব বাজে অবস্থার মধ্যে আছে, আমি বেরিয়ে দিচ্ছি। দেখুন কি কি আছে নর্মালি দেখতে হবে। ভিডিও মারতে ভিডিও এ করছে। এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছে, বাইরের দৃশ্য একেবারে মানে বিচ্ছিরি দুর্দশা অবস্থা পরিণত হয়েছে। প্রশাসন নাকি এখনো এসে পৌঁছায়নি। এই ওদেরকে বলো বাইরে হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। খুব বাজে অবস্থা গো। ঠিক আছে, ঠিক আছে। এই ছবি টবি দেখ, ছবি পাঠিয়েছিস? ছবি পাঠিয়েছিস? আরে এটা হচ্ছে তো অনেক ছবি পাঠাতে আমাকে দিচ্ছি। আমি টিভি পাঠিয়ে দিচ্ছি।
সরকার দল বা সরকার এভাবে দায় এড়াতে পারে না। আমাদের কাছে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট রয়েছে, এসপি কে বলা হয়েছে, আইসি কে বলা হয়েছে, তারপরেও একজন আসেনি। মুখে বললে হলো? যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। রাজ্য পুলিশ প্রশাসন কে চালাচ্ছে? তৃণমূল না বিজেপি? কোন রাজনৈতিক দল ক্ষমতায়? যে রাজনৈতিক দল ক্ষমতায় সেই রাজনৈতিক দলের প্রদেশের সভাপতির নাম শফিক ভট্টাচার্য। সেই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ সরকার পরিচালনা করছে, রাজ্যের পুলিশ পরিচালনা করছে। মুখ্যমন্ত্রী বিজেপির, পুলিশ মন্ত্রী বিজেপির। জেলা পুলিশ, রাজ্য পুলিশ কার নিয়ন্ত্রণে? সেখানে ইন্টিমেশন পাঠানোর পরেও, পুলিশকে মেসেজ করার পরেও, ফোন করার পরেও ফোন ধরেনি। হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হয়েছে, কোনো রিপ্লাই করেনি। সকাল 11টা থেকে এখানে একটা ব্যাংকুয়েট হলে লোকজন বাইরে থেকে বহিরাগতদের নিয়ে এসে ঢুকিয়ে রাখা হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামবে আর আক্রমণ শুরু করবে। আপনারা তো এখানে ছিলেন আমি আসার আগে, অনেকে আপনারাই তো আমায় খবর দিচ্ছিলেন যে আপনি নামলেই এর আক্রমণ করবে। আমাদের কিছু সহকর্মীরা ছিল, তারা বুদ্ধি খাটিয়ে এক দুটো হেলমেট রেখেছিল। আমার মাথা দুটুকরো হয়ে যেত আজকে। যেভাবে এরা ইট, পাটকেল, ঢিল, আমার পোশাকের অবস্থা দেখুন। এই বিজেপির গণতন্ত্রের নমুনা। মহিলাদের চুল ধরে টানছে, জামা ছিঁড়ে দিচ্ছে। আমার সাথে আমার সহকর্মী যারা এসছে, 2-3 জন মহিলা, তাদেরকে লাথি মেরে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। তাহলে কৃষ্টি সংস্কৃতি এটা? আমাদের দলের একজন আমার সহকর্মী দীর্ঘদিনের, সে মারা গেছে, তার পরিবারের সাথে আমি দেখা করতে আসতে পারি না? আমি এখানে কি করতে এসেছি যে আমাকে এরকম ভাবে আটকানো হবে? এলাকার কোনো মানুষ আমায় আটকেছে? মানুষ দুধারে দাঁড়িয়ে আশীর্বাদ করছে, সৌজন্য বিনিময় করছে, হাত নাড়ছে। আর বহিরাগত বিজেপির গুন্ডারা ইট পাটকেল ছুটছে। আমি তো দেখিয়েছি আপনাকে, আমার চোখে 7 বার অস্ত্রোপচার হয়েছে। 10 বছর আগে রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল। ইট পাটকেল ছুড়েছে আমার ডান চোখ, বাঁ চোখ দুদিকে। চশমার অবস্থা দেখুন, জামার অবস্থা দেখুন, গেঞ্জির অবস্থা দেখুন। পেটে, মুখে, বুকে, গালে, কপালে, যেখানে পেরেছে। কেউ ঘুষি মেরেছে, ইট পাটকেল মেরেছে। তো বিজেপি যদি এর সাথে জড়িত না থাকে, বিজেপি ব্যবস্থা নিচ্ছে না কেন? রাজ্য পুলিশ প্রশাসন তো বিজেপি। এতক্ষণ পর পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স সে দেরিতে হয়েছে, টনক নড়েছে, কিন্তু পুরো ঘটনার ডিটেলস আমাদের কাছে তো রেকর্ডেড রয়েছে। তাই তো এরা এড়িয়ে যেতে পারবে না। আমি এই ঘটনাকে কেন্দ্র করে আমি হাইকোর্টেও যাব, আমি সুপ্রিম কোর্টেও যাব। যারা বাংলায় বলতো না জঙ্গল রাজ চলছে, 15 বছরে কোনোদিন বাংলায় এই ঘটনা মানুষ দেখেনি। যারা আগে বিরোধী দলের রাজনীতি করত, 10টা করে গাড়ি নিয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজনীতি করত। কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজনীতি হয় না। যারা আমাদের কটাক্ষ করতো যে আমরা বিশাল পুলিশের কনভয় নিয়ে ঘুরে বেড়াই, আজকে কিছু নেই তাও মানুষের সাথে। আর এই সরকারের থেকে আমি নিরাপত্তা আশাও করি না। যে সরকার এবং যে সরকারের অঙ্গুলি হল নির্মম নিরীহ মানুষদের জীবন জীবিকার উপর অত্যাচার নামিয়ে আনা হয়, রাতারাতি বুলডোজার চালিয়ে ওদের দোকান উড়িয়ে দেওয়া হয়, ঘর ভেঙে দেওয়া হয়, হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী আক্রান্ত, সেই সরকারের নিরাপত্তা আমার দরকার নেই।